নমস্কার, আপনারা দেখছেন হিডেন অধ্যায়, আনকভারিং দ্য হিডেন ট্রুথ। ভারতীয় সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্রে কিন্নর বা বৃহন্নলাদের আশীর্বাদ অত্যন্ত শক্তিশালী ও পবিত্র বলে মনে করা হয়। এই কারণে নবজাতককে আশীর্বাদ করার সময় তাদের যার যার সাধ্যমতো জিনিস, কখনো কখনো চাল, তেল, শাড়ি, আবার টাকা দিয়ে খুশি করেন গৃহস্থরা। বাসে, ট্রেনে, রাস্তাঘাটেও একই রকমভাবে সাধারণ মানুষ তাদের সাধ্যমতো অর্থ দিয়ে তাদের সাহায্য করেন। তাদের আশীর্বাদকে অনেকে সৌভাগ্য বলে মনে করে। কিন্তু যাদের কিন্নরদের চাহিদা পূরণ করার মতো সাধ্য থাকে না, যাদের প্রদেয় জিনিস, টাকার দ্বারা কিন্নররা খুশি হন না, তাদের জন্য কি কিন্নরদের অভিশাপই প্রাপ্য? শহর মুম্বাই আলোয় মোড়া এক শহর, যে শহরে জন্ম নেয় হাজার হাজার স্বপ্ন। এই হাজারো স্বপ্নের মাঝে এক বস্তিতে নেমে আসে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেখানে আশীর্বাদের আড়ালে ছিল এক নরপিশাচ। আদালত এই ঘটনাকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস, অর্থাৎ বিরল থেকে বিরলতম বলে আখ্যা দেন। আসুন এবার আসা যাক আসল ঘটনায়। এত বড় মুম্বাই শহরের এক কোণে ছোট্ট ঘিঞ্জি স্যাঁতসেঁতে বস্তিতে বাস করত শচীন এবং তার স্ত্রী। অভাবের সংসারে আনন্দটুকুই ছিল তাদের একমাত্র প্রাপ্তি। দুজনে মিলেমিশে যেদিন যা কাজ পেত তাই করত, কিন্তু দিনের শেষে শান্তির স্বাদ তাদের সব কষ্ট ভুলিয়ে দিত নিমেষেই। 2021 সালের এপ্রিল মাসে এক সুন্দর ফুটফুটে মিষ্টি পরী তাদের কোল আলো করে আসে। আনন্দের সীমা যেন এক লাফে তাদের আকাশ ছুঁয়ে ফেলে। এভাবেই দিন কাটছিল। 2021 সালের জুন মাস। পরীর তখন সবেমাত্র 3 মাস মতো বয়স হবে। প্রখর গ্রীষ্মে প্রাণ হাঁসফাঁস করার মতো অবস্থা। কিন্তু সন্ধ্যার পর থেকে আরব সাগরের ঠান্ডা বাতাস যেন তাদের বস্তিটাকেও স্পর্শ করে যায়। আর এই ছোঁয়াটুকু পাবার জন্যই বস্তির প্রায় প্রত্যেকেই তাদের দরজা জানলা খুলে ঘুমায়। দিনটা ছিল জুন মাসের 8 তারিখ। শচীন ও তার স্ত্রী তাদের 3 মাসের বাচ্চাকে নিয়ে প্রতিদিনের মতো জানলা খুলে দরজাটা একটু ফাঁক করে সবেমাত্র ঘুমিয়েছে। সারাদিনের খাটাখাটনি করে বিছানাতে শোয়া মাত্রই নাক ডাকতে শুরু করে দেয় শচীন। ঠিক রাত ওই 2টো নাগাদ শচীনের স্ত্রী একটা আওয়াজ শুনতে পায়, রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ। শচীনের স্ত্রী বিছানা থেকে উঠে রান্নাঘরে যায় এবং সেখানে দেখে একটা বাসন পড়ে গেছে। সে ভাবল কোনো ইঁদুর বা বেড়াল হবে হয়তো। সে বাসনটি তুলে তা যথাস্থানে রেখে হাই তুলতে তুলতে শোবার ঘরে আসে। এসেই যেই শুতে যাবে অমনি তিনি চমকে ওঠেন। তিনি তার স্বামী শচীনকে ডেকে তুলতে থাকেন। তাদের মেয়ে কোথায়? এই মাত্র তো ছিল, এইখানেই তো ঘুমাচ্ছিল। গোটা আকাশ ভেঙে পড়ল তাদের মাথায়। খাটের নিচটা ভালোভাবে দেখল দুজনে তারা। যদি খাট থেকে পড়ে গিয়েছে? 3 মাসের বাচ্চা, সে তো বসতেও শেখেনি, সে কোথায় কিভাবে যেতে পারে? গোটা বাড়ি, পাড়া, বস্তি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলো তারা, কিন্তু কেউ তাদের মেয়ের সন্ধান দিতে পারল না। কোনো খবরই পাওয়া গেল না। সকাল হতে না হতেই তারা পুলিশ স্টেশনে যায় এবং একটা মিসিং ডায়েরি করে এবং সব কথা পরিষ্কারভাবে পুলিশকে তারা খুলে বলে। মুম্বাই শহরে বাচ্চা চুরির ঘটনা হয়তো নতুন কিছু নয়, কিন্তু সে চুরি হয়েছে রাস্তাঘাটে, বাজারে। কিন্তু একেবারে ঘরের ভিতর থেকে বাচ্চা চুরি, এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। পুলিশ তা বুঝতে পারে। পুলিশ শচীনকে জিজ্ঞাসা করে, আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনার আগের কোনো শত্রু আছে? আপনাদের কেউ কি ক্ষতি চায়? শচীন বলে উঠল, না স্যার, আমি তো দিন আনি দিন খাই, আমাদের আবার কে শত্রু থাকবে? পুলিশ বললেন, ভালো করে ভাবুন,
গত কিছুদিনের মধ্যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব, কোনো কথা কাটাকাটি কি হয়েছিল? এরপর শচীনের স্ত্রী মুখ খুলল। সে বলে উঠল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার হঠাৎ মনে পড়ে যায় যে 2 দিন আগে ভর দুপুরবেলায় এক কিন্নর তার দলবল নিয়ে তাদের বাড়ি এসেছিল তার 3 মাসের শিশুকে আশীর্বাদ করতে। কিন্তু সে 2100 টাকা, চাল, শাড়ি, তেল এসব কিছু চেয়ে বসে। শান্তভাবে, ভদ্রভাবে বুঝিয়ে সুঝিয়ে শচীন এবং তার স্ত্রী 200 টাকা কিন্নরকে দিতে যায়। কিন্নরের আশীর্বাদের হাত মুহূর্তের মধ্যে যেন অভিশাপে পরিণত হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সে। বারবার তাদের আর্থিক অবস্থা, তাদের সামর্থ্য তারা বারবার করে বোঝাবার চেষ্টা করে যে তাদের ক্ষমতা নেই এর থেকে বেশি কিছু দেওয়ার। কিন্তু সেই কিন্নর কোনো বারণ, কোনো না শুনতে রাজি ছিল না। সে এসব কিছু না শুনেই তার অভিশাপের বাণ ছুটতে থাকে তাদের সেই ছোট্ট শিশু কন্যার দিকে। এমনকি সেই কিন্নর যাওয়ার সময় ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে যায়, আমাকে খুশি না করার ফল তোরা কিছুদিনের মধ্যেই হাতে নাতে পেয়ে যাবি। এই কথাটি শুনে শচীনের স্ত্রী ভীষণ ঘাবড়ে যায় ও রীতিমতো ভয় পায়। কিন্তু শচীন এসব কথাকে পাত্তা না দিয়েই স্বাভাবিকই ছিল। পুলিশ সব কথা মন দিয়ে শোনে এবং প্রমাণের জন্য রাস্তার সব সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। এভাবেই পুলিশ দেখতে পায় কেউ একজন রহস্যজনকভাবে চাদর মুড়ি দিয়ে গভীর রাতে ওই বস্তির গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে এক ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে গেছে। আবার 3 ঘন্টা পর একই রাস্তা দিয়ে খালি হাতে ফিরে এসেছে। সেই অজ্ঞাত ব্যক্তির হাঁটা চলা, উচ্চতা, শারীরিক গঠন, হাবভাব এসব দেখে মনে হচ্ছে সে একজন কিন্নর। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে যে এই কিন্নরটির নাম কানাইয়া। সবার কাছে সে কান্ন নামে পরিচিত। পুলিশ অ্যারেস্ট করার আগেই সেই কান্ন পুলিশ স্টেশনে আসে ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে কিনা তা জানার জন্য। কিন্তু পুলিশ তার অভিনয় সহজেই ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। প্রথমে কান্ন পুরোপুরি অস্বীকার করে। সে বলে, আমরা সমাজে একঘরে হয়ে থাকি, আমরা অনেকের কাছে ঘৃণার পাত্র, আমাদের সমাজ ভালো চোখে দেখে না, তাই আপনারা এত সহজে বিনা দোষে আমাকে অপরাধী ভেবে নিচ্ছেন। কিন্তু পুলিশ তাকে সিসিটিভি ফুটেজটা দেখায়। এইবার কান্ন ঘাবড়ে যায়, সে ভয় পায়। পুলিশ এইবার তাকে চেপে ধরে। এদিকে পুলিশের তদন্তকারী দল সমুদ্র সৈকতের ধারে এক নালার মধ্যে এক বাচ্চার দেহ খুঁজে পান। নর্দমার জলে শরীরের কোনো অংশই ভালোভাবে দেখা যাচ্ছিল না বাচ্চাটির। পুলিশ দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং শচীন ও তার স্ত্রীকে ডেকে পাঠানো হয় শনাক্তকরণের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে এবং ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়না তদন্তের রিপোর্ট দেখে তদন্তকারী পুলিশ অফিসার, শচীন ও তার স্ত্রী সহ গোটা মুম্বাই শহর স্তম্ভিত হয়ে যায়। এই 3 মাসের বাচ্চাটির উপর করা হয়েছে শারীরিক নির্যাতন। এরপর শিশুটির নখ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল থেকে কান্নর ডিএনএ স্যাম্পল মেলানো হয়। দেখা যায় শিশুটির শরীর থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল কান্নর ডিএনএ স্যাম্পলের সাথে হুবহু মিলে যাচ্ছে। এরপর পুলিশ শেষবারের মতো কান্নকে তার অপরাধ স্বীকার করতে বলে। কান্ন রেগে গিয়ে বলে, আমি যা করেছি তা ওই বস্তির লোককে বহাই দেখানোর জন্য করেছি, যাতে সবাই আমাদের পাওনা টাকা একটুও কম না দিতে পারে, আমাকে যেন সবাই ভয় পায়। এবং এই কান্ন তার অভিশাপকে বাস্তবে পরিণত করার জন্য এই বাচ্চাটা চুরি করে এবং তার সাথে এক পাশবিক, নারকীয়, অমানবিক অত্যাচার চালায়।
ভাবলেই গা শিউরে উঠছে, তাই না? এই ঘটনাটি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স 2012 এই অ্যাক্টের আওতায় পড়ে, অর্থাৎ পক্সো অ্যাক্টের আওতায় পড়ে। এরপর 2024 সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ে পক্সো কোর্ট এর বিচারক ছিলেন অদিতি কদম, এর সামনেই 24 বছর বয়সী কানাইয়া ওরফে কান্ন তখনও নিজেকে কিন্নর হিসাবে তুলে ধরে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ভারতে পক্সো অ্যাক্ট ভীষণ কড়া। যদি মেডিকেলি প্রমাণ করা যায় যে কোনো বাচ্চার সাথে ঘৃণ্যতম শারীরিক নির্যাতন করা হয়েছে, তাহলে তাকে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ পক্সো অ্যাক্টের 4 ও 6 নম্বর ধারায় কেস দেয়, যা ছিল সাধারণ খুনের থেকে অনেক বেশি অপরাধের মামলা। আদালত এই কেসকে রেয়ারেস্ট অফ রেয়ার বা বিরল থেকে বিরলতম ঘটনা হিসাবে অভিহিত করেছে এবং কান্নকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। ভারতবর্ষের এই কান্নই ছিল একমাত্র প্রথম ট্রান্সজেন্ডার যাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আদালত। কান্ন ভেবেছিল যে ট্রান্সজেন্ডার হবার জন্য তার তেমন কোনো সাজা হবে না, কিন্তু লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আদালত চূড়ান্ত রায় দেয়, যা শুনে কান্নর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বর্তমানে কান্ন জেলের ওপারে বসে তার মৃত্যুদণ্ডের দিন গুনছে। মানুষের মনের ভেতরে অন্ধকার জন্ম হয় না, অন্ধকার তৈরি করা হয়। যখন রাগ, লজ্জাকে নিরাময় করা হয় না, যখন ক্ষমতার বিকৃত আকাঙ্ক্ষা মানবতাকে ছাপিয়ে যায়, তখন সমাজে এরকম কান্নর জন্ম হয়। আর এই কান্ন শুধুমাত্র কোনো জাতি বা লিঙ্গ বা বর্ণের প্রতিফলন নয়। তার অপরাধ, তার মানসিক গঠন, তার মনস্তত্ত্ব সম্পূর্ণ ব্যক্তিগত, আর তার দায়টাও ব্যক্তিগত। এই একজনের অপরাধ কখনো একটি সম্পূর্ণ সম্প্রদায়ের প্রতিচ্ছবি নয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নমস্কার।